আমার একটু সাহায্য করবেন? আমি তোমাকে কি সাহায্য করব? আমি আপনার দোকানের ভিতর বইসা এই খাবারটা একটু খাইতে পারি? আসলে বাইরে বৃষ্টি হইতেছে তো, তাই এই খাবারটা বাইরে বইসা খাইতে পারতেছি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার দোকানের ভিতর বইসা আমি এই খাবারটা খাইতে পারি। ঠিক আছে বাবা, তুমি একটা কাজ করো, ভিতরে ঢুকা ও কোনায় বসে খাবারটা খেয়ে নাও। খালা, আমি তো মুসলিম আর আপনি একটা হিন্দু মানুষ। আপনার দোকানের ভিতর বইসা খাইলে আপনার তো কোনো সমস্যা হইবে না? আরে তুমি কি এইসব হিন্দু মুসলিম নিয়ে পড়ে আছো? আমরা সকলেই মানুষ। তুমি ওই দোকানের ভিতরে বসে খাও, আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে খালা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাক, ভালোই হইলো, এই দোকানের ভিতর বইসা শান্তিতে ভাতটা খেয়ে নেই। হে আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে, বেগম আজকে আমার বাড়িতে খাবার দেয় নাই। আজকে তো তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে। না, বেগমকে একটা ফোন করে দেখি, বেগম আজকে খাবার দিল না কেন। হ্যালো বেগম জান, আজকে তুমি আমার খালি টিফিনের বাড়ি দিচ্ছ? ওখানে দুইটা টিফিন কারি বাটি ছিল, দুটাই একই রকম। একটাতে খাবার ছিল আর একটা ছিল খালি। তুমি ভুল করে খালি বাটিটা নিয়ে গেছো। আরে বেগম জান, এটা তো অনেক বড় ভুল হয়ে গেল। এখন আমি কি করব? অনেক কষ্ট করে একটা দোকান জোগাড় করছিলাম খাবার খাওয়ার জন্য। তুমি একটা কাজ করো, বাইরে থেকে কিছু খেয়ে নাও। আজকে কাজ শেষ করে আসলে তোমার জন্য কিছু ভালো মন্দ রান্না করে রাখবো। তুমি তো জানো বাইরের খাবার খাইলে আমার সমস্যা হয়। তাহলে একটা কাজ করি, আমি না হয় আজকে রোজা রাখি। আমি ভাববো আল্লাহ আজকে আমারে দিয়ে রোজা রাখাইছে। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। খোদা হাফেজ। খুদা হাফেজ। হে আল্লাহ, আমি এত বড় ভুল করলাম। আজকে আমার জন্য ওর না খেয়ে থাকতে হবে, কষ্ট করে কাজ করতে হবে। না, বাড়িটা গোছাইয়ে তাড়াতাড়ি কাজে চলে যাই। আরে বাবা, উঠতাছে কেন? বসো, কোনো সমস্যা হয়েছে? আসলে আমি বাসা থেকে বের হওয়ার সময় খালি টিফিন বাটি নিয়ে বের হইছি, এই জন্য আমার খাওয়াটা হলো না। আমি শুধু শুধু আপনারে কষ্ট দিলাম, আমাকে ক্ষমা করে দিবেন। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, একটু বসো। বাবা, তোমার তো বাহিরের খাবার খাইতে সমস্যা হয়। বাবা, আমার কাছে ঘরের খাবার আছে, তুমি এই খাবারটা খেয়ে নাও। কি খালা, আপনি আপনার খাবারটা আমারে দিয়ে দিচ্ছেন? কেন, তোমার খাইতে কি সমস্যা হবে? আরে না না, আমার কোনো সমস্যা হবে না। এই খাবারটা আপনি যদি আমারে দেন আপনার তো কোনো সমস্যা হবে না। না মানে খালা, আপনি পূজা পাঠ করেন, আপনি একটা ব্রাহ্মণ। আপনি ব্রাহ্মণ হয়ে আপনার মুখের খাবারটা আমাকে দিচ্ছেন, এতে আপনার যদি কোনো সমস্যা হয় এই জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করে নিলাম। এটা কোনো ব্যাপার না, এটা খবরের চ্যানেলে হয়। আমি আমার ভগবানের ভক্ত আর তুমি তোমার আল্লাহ। এইসব কিচ্ছু না। তোমার আবার মনে হচ্ছে না তো আমি হিন্দু? আমার ঘরের খাবার খাইলে তোমার কোনো সমস্যা হবে? আবার এটা মনে হচ্ছে না তো আমি হিন্দু, আমার ঘরের খাবার তুমি খাবে কিনা? এই সব কিছুই মনে হয় তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে, তাই তো? না না মাজি, আমার বাড়ির লোক এটা শিক্ষা দিছে সব ধর্মের মানুষকেই সম্মান করতে, সব ধর্মের লোকের সাথে আলাপ করা উচিত, সব ধর্মকেই জানা উচিত। আমার বাড়ির লোকজন আমাকে এটাই শিখাইছে যে নিজের ধর্মের মানুষের থেকে অন্য ধর্মের মানুষকে বেশি সাহায্য করা উচিত, গণ্য করা উচিত। দেখো, তুমি আমার ছেলের মতো। তুমি আমার দোকান থেকে না খাইয়া চলে যাবা, সেটা তো আমি হতে দিতে পারি না। তুমি এটা খেয়ে নাও বাবা। আর বাবা, তুমি এখানে কি কাজ করো? আমি পাশে কনস্ট্রাকশনের কাজ করি। আমার না এইসব কাজ করতে ভালো লাগে না। আমার মালিক খুব একটা ভালো না, আমার সাথে খারাপ ব্যবহার করে, কখনো কখনো টাকাও কেটে নেয়, বলে আমরা নাকি ঠিকভাবে কাজ করি না। আমি আর কি বলবো, আমি তো ছোট মানুষ, আর ওইখানে খাবার খাওয়ার মতো কোনো পরিবেশ নেই, সেজন্য এখানে এসেছি। আবার 20 মিনিটের ভিতর খাবার খেয়ে কাজে যাইতে হবে, নইলে আমাকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে নিবে। আমার দিকে দেখেন, আমার কিছুই করার নাই, আমরা তো গরিব মানুষ, এই জন্য বাধ্য হয়ে সংসারের চাপে আমার এই কাজগুলো করতে হয়। আর খালা, আপনাকে দেখেন, আপনার নিজের ব্যবসা আছে, যখন খুশি আসেন, যখন খুশি যাইতে পারেন, আপনার কাজটাই অনেক ভালো।
আচ্ছা, আমি যদি তোমাকে আজকে 20 মিনিট দেরি করে যাইতে বলি? তাহলে তো আমার মালিক আমাকে কাজ থেকেই বের করে দিবে, আমার কাজটাই চলে যাবে। ঠিক আছে, তাহলে যাইতে দাও। কি হবে এই কাজ করে? কি বলছেন মাঝি? আপনি আমার কাজটাই কেড়ে নিতে চাচ্ছেন? আমি এত কষ্ট করে সংসার চালাইতেছি, আর আপনি? আমি এই জন্যই বলতেছি, আমি তোমাকে আমার মতন ব্যবসায়ী বানাইতে চাই। কি বলছেন মাঝি? তুমি একটু আগে বলছিলে না আমার ব্যবসা ভালো, আমি যখন ইচ্ছা খুলি, যখন ইচ্ছা বন্ধ করি। তাই তুমিও আমার মতন একটা ব্যবসা শুরু করো। কিন্তু আমি কিভাবে? আমি তোমাকে সাহায্য করব। আমার কাছে যা টাকা আছে তা দিয়ে আরেকটা নতুন দোকান খুলতে পারবো। আর আমি তোমাকে একটা দোকান খুলে দিব, এর বদলে তোমাকে কিছু দিতে হবে না। তুমি শুধু মানুষের সঙ্গে একটু ভালো ব্যবহার করো। আমি যে টাকা দিয়ে তোমাকে ব্যবসা ধরাই দিব, পরে শুধু ওই টাকাটা আমাকে ফেরত দিয়ে দিও। বাস, তুমি রাজি তো? কেন রাজি হব না? তাহলে তো আমারই লাভ। কিন্তু কয়েক মিনিট আগে আপনার সাথে দেখা হলো, এতে আপনি আমাকে দোকান ধরায় দিবেন? এইটুকু সময়ের মধ্যেই তুমি আমাকে এতটা ভরসা করতেছো, এতটা বিশ্বাস করতেছো? আমি আগেও বলেছি তুমি আমার ছেলের মতো, আর মানুষকে চিনতে কতক্ষণ সময় লাগে। আমি তো তোমার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতেছি, তাতেই আমি বুঝতে পারছি তোমার মন অনেক ভালো। হিন্দু মুসলিম এসব কিছু যায় আসে না, আমি একজন মা হইয়া বলছি। তুমি এই কাজটা শুরু করো, অবশ্যই তোমার ভালো হবে। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নাই। তুমি আবারও ভুল করতেছো, ছেলেরা কখনো মাকে ধন্যবাদ দেয় না। তুমি আমার ছেলের মতোই, আজ থেকে কখনোই এইসব কথা আর বলবা না। এই দেখো, কথা বলতে বলতে তোমার খাবারটা খাওয়া হয়নি, তাড়াতাড়ি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে মাঝি, আমরা হিন্দু মুসলিম ভেদাভেদ না করে সকলে যদি এভাবে একসাথে বসবাস করতাম, তাহলে আমাদের পৃথিবীটা কতই না সুন্দর হইতো। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।